ফিলিস্তিনে নারী ও শিশুরা গণহত্যার শিকার হচ্ছে, তাই ইসরায়েলি আগ্রাসন সহ সব ধরনের যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসকেপের ৮০তম সম্মেলন, যেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সম্মেলনের কমিশন সেশনে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিনেও নারী শিশুরা ইসরায়েলি আগ্রাসনের শিকার, এজন্য বিশ্ব নেতাদের সব ধরনের যুদ্ধ বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. Younger generation, they lost their life. Then why war? বাংলাদেশ কিভাবে পার্বত্য অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছে, সেই উদাহরণও ইউএনএসকেপের সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের যে কোনো অঞ্চলে যুদ্ধ মানেই প্রাণহানি আর অর্থনৈতিক ক্ষতি। I call upon the world leaders to stop the war. The Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন দরকার বলেও জানান তিনি। Democracy and continuous stability is there. আর্থসামাজিক উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, সবাইকে একযোগে লড়াই করতে হবে দারিদ্র্যের বিরুদ্ধে। মহসিন কবির, ATN নিউজ।